হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা সায়েন্সের খুব মজার একটা অ্যাক্টিভিটি করব এবং অ্যাক্টিভিটির পরে এর পেছনের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটাও জেনে নিব। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের প্রয়োজন 4টে কাচের গ্লাস, গরম পানি, ঠান্ডা পানি এবং লাল এবং নীল রং। এছাড়াও রং গোলানোর জন্য আমাদের লাগবে ছোট একটা তুলি, সেই সাথে একটা ছোট প্লাস্টিকের টুকরো। 4টি গ্লাসের 2টিতে আমরা প্রথমে নিয়ে নিব গরম পানি এবং মিশিয়ে নিব লাল রং। বাকি 2টো গ্লাসে আমরা ঢালবো ঠান্ডা পানি এবং মিশিয়ে নেব নীল রং। লাল এবং নীল রঙের ব্যবহার করা হচ্ছে যেন আমরা সহজেই দেখে বুঝতে পারি কোনটি গরম পানি এবং কোনটি ঠান্ডা পানি। ছোট বাচ্চাদের জন্য বলছি, তোমরা প্লিজ গরম পানি ব্যবহার করার জন্য তোমাদের সাথে তোমাদের পরিবারের বয়স্ক কাউকে রেখো, যেন যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তাহলে এখন আমরা কি করব? আমরা গরম পানির একটা গ্লাস নিয়ে তার উপরে প্লাস্টিকের যে টুকরোটা আছে সেটা দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে 4টা গ্লাসেই যেন পানি একদম কানায় কানায় পূর্ণ থাকে। তো আমাদের কাজ হবে প্লাস্টিকের টুকরোর সাহায্যে গরম পানির গ্লাসটিকে উল্টিয়ে একটা ঠান্ডা পানির গ্লাসের উপরে প্লেস করা। এর কারণ হলো লাল রঙের পানি যেটি গরম তার ঘনত্ব কম এবং হালকা। যেহেতু গরম পানি উপরে আছে তাই উপরেই থাকবে লাল রঙের পানি, নীল রঙের মানে ঠান্ডা বা যে পানিটা ভারী তার সাথে মিশবে না। এবার আমরা একইভাবে একটা নীল রঙের পানির গ্লাস, তার উপরে প্লাস্টিকের কভার দিয়ে একই স্টাইলে একটি গরম পানির মানে লাল রঙের পানির গ্লাসের উপরে আস্তে আস্তে প্রেস করে দেব। এক্ষেত্রে উপরে থাকছে ঠান্ডা পানি যেটা হচ্ছে ভারী এবং নিচে গরম পানি। তো ভারীর জন্য উপর থেকে নীল রঙের পানিটা খুব সহজেই লাল রঙের সাথে কিন্তু মিশে যাবে। এবার চলে আসি এর বৈজ্ঞানিক ব্যাখ্যায়। আমরা যদি বিষয়টা বুঝতে চাই আমাদেরকে বুঝতে হবে পানির অণুর যে বিষয়টি। পানির অণুগুলো যেহেতু তরল, এরা চারিদিকে ছুটাছুটি করতে পারে। যদি কোনো পানিকে উষ্ণ করা হয় বা হিট দেওয়া হয়, সেই পানির ছোটাছুটি বা পানির অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায়। যখন অণুগুলো বেশি বেশি ছোটাছুটি করতে পারে তারা আয়তনে বৃদ্ধি পায় এবং ঘনত্ব কমে যায়। এটাই হলো কারণ কেন গরম পানির ঘনত্ব কম, এবং যেহেতু ঘনত্ব কম এটি হালকা, এবং ঠান্ডা পানি যেহেতু অণুগুলো খুব বেশি ছোটাছুটি করতে পারে না, সেগুলো কাছাকাছি থাকে এবং এদের ঘনত্ব বেশি, বা অন্যভাবে বলতে গেলে এরা একটু ভারী হয়। আশা করি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো কিভাবে পানির ঘনত্ব তাপমাত্রার কারণে বেশি বা কম হতে পারে। আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো, যদি পানির ঘনত্ব তেলের ঘনত্ব থেকে বেশি হয় তাহলে আমরা যদি একটা কাপে পানি এবং তেল মিশাই, বলো তো কোনটি উপরে থাকবে? তোমাদের যদি এই উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।